ছেলেকেই আমার অচেনা লাগছে গো। তোমার ছেলে একদম তোমার মতো হয়েছে। দেখো, তুমি যদি কোথাও দেখো কারো উপর অন্যায় হচ্ছে, তুমি রিয়াক্ট করো। ওর মনে হয়েছে যে কুসুমের উপর অন্যায় হচ্ছে, রিয়াক্ট করেছে। কুসুমের উপর তো অন্যায় হচ্ছে না, হয়নি, আমার সিদ্ধান্তকে কেন মেনে নিতে পারছে না, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমরা কুসুমকে যে চোখে দেখি ওরা তো দেখে কুসুমের কাছে বন্ধুর মতো, তাই কিন্তু আমি যেটা করেছি সেটা কুসুমের ভালোর কথা ভেবে করেছি তো। আরে সেটা বুঝতে পারি না, অত অবহেলা না। ছাড়ো, আমি বলি কি যে কথাগুলো তোমরা মিটিয়ে এরকম যদি চলতে থাকে সেটা আমাদের পরিবারের জন্য একদম ভালো হবে না। আচ্ছা বেশ, ঠিক আছে। আর আর বলবো না। স্পিকারে দাও, আমি শুনবো। এটাও প্রথম। আজ অব্দি আয়ুষ আমার ফোন কখনো ঘাটেনি। ও হয়তো ব্যস্ত আছে, হয়তো মিটিংয়ে আছে। মিটিং শুরু হতে এখন 8 ঘন্টা বাকি। Testing, testing, 1, 2, 3. তাহলে তো খুব ভালো হবে, আমার সঙ্গে কথা হয়ে যাবে। আয়ুষ, আমি কখনো কাউকে তার ইচ্ছে বিরুদ্ধে কাজ করাই। ঘটনা চক্রে ওই কম্পিটিশনটা জিতে কুসুম আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কিন্তু কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চায় না আয়ুষ। আমি যে কাজটা করছি সেটা কুসুমের খুশির জন্য করছি। কুসুমের উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দিতে আমি চাই না যেটা করেও যেটা করেও খুশিতে থাকবে না। যেখানে কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব এত আনন্দের সাথে পালন করছিল, সেখানে একদিনে এমন কি হলো যে ও নিজে বললো সেই পদে আর ও থাকতে চায় না। জাদুকর সব কথা বলে, যেদিন জাদুকরের উপর বালি ছোড়া হয় সেদিন জাদুকর ভয় পেয়ে গেছিল ঠিক, কিন্তু ও একবারও বলেনি যে ও কাজ করতে চায়। তাহলে কে বলেছে ঈশান? মেঘা মঙ্গলা কথা বলেছে মাকে, আর সেই ভিত্তিতে মা ডিসিশন নিয়েছে। মেঘা কেন মাকে মিথ্যে কথা বলবে? এতে ওর কি লাভ? আমি আমি জানি না, কিন্তু আমি এইটুকু শিওর যে জাদুকরের কোনো দোষ নেই, উল্টে ওর সাথে অন্যায় হয়েছে। বিনা কারণে ওর কাজ হাতছাড়া হয়েছে। মেঘা এরকম কেন করবে? আমি জানি হয়তো কিছু ভাবছিস, মেঘাকে আমি এসে মন করার কথা বলবো, আমি জানি না, কিন্তু আমরা জাদুকরকে খুব ভয় করেছি, আর এইটুকু জানি যে জাদুকর এসব কথা বলতে পারে। বলছো না কি ওটা ছেড়ে দেবে না? কেস সামনে তোর এমন অবস্থা করবো না কাউকে মুখ দেখাতে পারবি না। एक लड़की को देखा तो ऐसा लगा जैसे खिलता गुलाब जैसे शायर का ख्वाब जैसे। संगीतेर सेरा মঞ্চে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল পর্ব। শনি ও রবিবার রাত 9:30